সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। ছাত্রদলের মিছিল, ভোটচোর, জামাত শিবির ভোটচোর। অন্যদিকে জামাতের ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা। টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি। ঢাবির আশেপাশে সশস্ত্র জামাত কর্মীদের উপস্থিতি, ছাত্রদলের অভিযোগ। সংবাদ সম্মেলনে কারচুপির বিভিন্ন অভিযোগ তুললেন আবিদ। শিবিরের প্রতি পক্ষপাতিষ্ঠ ভিসি, মন্তব্য ভিসি প্রার্থী তহমিনা। শিবিরের 2 প্রার্থীর ব্যালটে আগে থেকেই ভোট দিয়ে রাখার অভিযোগ আবিদের। আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, মন্তব্য আবিদুল। জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন তারা। এ সময় তারা জামাত শিবির রাজাকার, নির্বাচনে কারচুপি মানি না, মানব না, ভোটচোর, জামাত শিবির ভোটচোর, প্রশাসন ভোটচোর বলে স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনভর ভোট গ্রহণ শেষ। এখন চলছে গণনার কাজ। তবে দিনভর ভোট চলাকালীন বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তাদের সব অভিযোগ উপাচার্যের কাছে তুলে ধরেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের উচ্চবাক্য ও টেবিল চাপড়ে কথা বলতে দেখা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ডক্টর আফামা ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ খান সহ বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সশস্ত্র অবস্থায় জামাতি ইসলামীর কর্মীরা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে এই অভিযোগ করা হয়। উপাচার্য জানান, তিনি পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, খবর আছে সকাল থেকে জামাতের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছে। আপনারা সবার সঙ্গে আলোচনা করে কোনো ব্যবস্থা নিতে পারেননি। এর প্রভাব নির্বাচনে পড়েছে। এতে মানুষ মনে করছে জামাতের সঙ্গে আপনার সম্পর্ক আছে। প্রক্টরের সঙ্গে জামাতের সম্পর্কের বিষয়ে কথা হচ্ছে। সারাদিনেও কোনো ব্যবস্থা নেননি বলে মনে হয়েছে। আমরা মনে করি সারাদিন নির্বাচনে জামাতের সন্ত্রাসীরা অবস্থানের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা জানতে চাই। ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেন, আজকের যে ঘটনা সেটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাত শিবির যে দেশের পক্ষের কোনো শক্তি না, তা তারা প্রমাণ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে সকাল থেকে থাকার পিছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। আপনাকে যে পাহারা দিয়ে রেখেছে সে আজ ভিপি প্রার্থী। এটা আমাদের নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা। ঢাবির শীর্ষ ব্যক্তিরা জামাত নিয়ন্ত্রিত। ধিক্কার জানিয়ে গেলাম। আজকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে জামাত এবং আপনাদের এই দায়িত্ব নিতে হবে। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, যে কোনো বিবেচনায় এটি বড় নির্বাচন। সারাদিন উৎসব মুখর হয়েছে। 2-1টি অভিযোগ এসেছে, নির্বাচন কমিশন দেখছে। আজকে যে দুটো কনসার্ন রাকিব ছাত্রদল সভাপতি করেছে, যে নির্বাচন কোনো নির্দিষ্ট দল দ্বারা প্রভাবিত কিনা, এটা যার যার পার্সোনাল পারসেপশন। এটার যুক্তি খণ্ডন করার প্রয়োজন মনে করছি না। আমি এখন যেটা বলবো এটা আমার মত। তিনি আরও বলেন, এই প্রশাসন অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। আমরা চেষ্টা করছি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি কখনো দলীয় রাজনীতিতে জড়িত ছিলাম না, এখনও নেই। আমরা সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। বিভিন্ন শিক্ষকের
ফোরামগুলোর। চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করতে। আমি জ্ঞাতসারে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার প্রতি আনুকূল্য প্রদর্শন করি না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ ভোট গ্রহণ শেষে ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ভোট কারচুপির অভিযোগ করে আবিদুল ইসলাম খান বলেন, অমর ২১ হলে গিয়েছি, সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি, তারা বলেছে কারচুপি হয়েছে। এটা কোনোভাবে আশা করিনি। সকাল থেকে আমাদের পুলিং এজেন্টদেরকেও কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয়। প্যানেলের নম্বর সিটটাও দিতে গিয়েও প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি। ভোট কেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি। তিনি আরও বলেন, সকালে আমার বিরুদ্ধে একটা বিশাল প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়া বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে যদিও তারা সংশোধনী দিয়েছে। রোকেয়া হলে নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণ করার জন্য তার ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে, অথচ তারা শিবিরেরটা দিতে দিচ্ছেন। মিডিয়ার মধ্যেও নির্বাচন কারচুপির তথ্য উঠে এসেছে। এসব নিয়ে একটি লিখিত অভিযোগও জমা দিয়েছি। কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তাহমিনা আক্তার নামে এক স্বতন্ত্র সহসভাপতি ভিপি প্রার্থী। আজ মঙ্গলবার বিকেলে টিএসসিতে তিনি সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে ভোট কারচুপি ও দখলদারি হয়েছে। অভিযোগ করে তাহমিনা আক্তার বলেন, আগে থেকে ইসলামী ছাত্র শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট গ্রহণ হয়েছে। এসবের কারণে আমি তাহমিনা আক্তার ব্যালট নং ১০ বিশ্ব ইসলামিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। স্বতন্ত্র ভিপি প্রার্থী তহমিনা বলেন, এ ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতিষ্ঠ ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। ডাকসুতে ছাত্রদল সভাপতি প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, রোকেয়া হলে এক শিক্ষার্থীর হাতে দেওয়া ব্যালটে ছাত্র সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। আজ দুপুর 12:30টার দিকে সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন। আবিদুল ইসলাম বলেন, রোকেয়া হল থেকে আমাদের কাছে গুরুতর অভিযোগ এসেছে। আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে রোকেয়া হলে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে ভোট দিতে গিয়েছে, বুথে গিয়ে দেখতে পেয়েছে সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তিনি বলেন, এটা নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করছি। ম্যাডামদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না।